ভারতের তামিলনাড়ুতে অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয় থালাপাতির সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৪৬ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। কারুর এলাকায় ২৭ সেপ্টেম্বর শনিবার এ ঘটনা ঘটে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাশ্রীথাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইতোমধ্যে ৫ শতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কমপক্ষে ৪ শতাধিক মানুষকে আনা হচ্ছে হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এনডিটিভি জানায়, বিজয়ের আসার অপেক্ষায় তার সমর্থকরা ৬ ঘন্টার বেশি সময় ধরে ভিড় করেছিলেন। তবে তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজয় মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় ক্রমশ বাড়তে থাকে। অনেকে জ্ঞান হারাতে শুরু করলে হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন বিজয়। ভিড়ে আটকে থাকা মানুষকে পানি দেওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু ততক্ষণে হুড়হুড়িতে বহু মানুষ পদদলিত হন। এ সময় জনতার ভিড়ের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে হিমশিম খায় অ্যাম্বুলেন্সগুলো। পুলিশ জানায়, সভাস্থলে জড়ো হয়েছিলেন অন্তত ৩০,০০০ মানুষ। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রানন ঘটনাস্থলে ছুটে গেছেন। উদ্বেগ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এক্সপোস্টে তিনি লেখেন, করুর থেকে আসা খবর উদ্বেগজনক। পদদলিত হয়ে জ্ঞান হারানোদের স্থানীয় হাসপাতালে দ্রুত চিকিৎসা নেওয়ার অনুরোধ করছি। এ ঘটনায় রাজনৈতিক দল টিভিকে এর প্রধান বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে। বিজয়ের গ্রেপ্তার দাবি করেছে তারা। বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎকে ঠেলে দিয়েছে নতুন বিতর্কের মুখে।